বন্ধুরা, এরকম অনেক মানুষই বলে আর আমি এত পূজা পাঠ করি কিন্তু ঘরে কোনো উন্নতি নেই, এবং কি আমি ভগবানকে পূজা করছি, ভগবানের পূজার ফল আমি পরিপূর্ণভাবে পাই না। বন্ধুরা, আজ আমি এই ভিডিওটির মাধ্যমে সেই সব বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, আসলে জেনে বুঝে কিছু মানুষ পুজোর সময় কিছু কিছু ভুল করে থাকে, যার কারণে পুজোর ফল না পাওয়ায় পুজো অসম্পূর্ণ থেকে যায়। এমন অবস্থাতে ভুল পদ্ধতিতে ও নিয়ম মেনে পূজা করলে বা অশুভ প্রভাব পড়তে পারে। আসুন বন্ধুরা, আমরা জেনে নেই বাড়িতে বা মন্দিরে পূজা করার সঠিক নিয়ম বিধি। এবং তার আগে আপনিও যদি চান মাতা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার উপরে থাকে, তাহলে এই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মাতা লক্ষ্মী জয় লিখে কমেন্ট অবশ্যই করুন। এতে মাতা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে এবং আপনার পরিবারের উপরে থাকবে। 1 নম্বর হলো, কোনো দেবী বা দেবতার পূজা করার আগে স্নান পর্ব সেরে নেওয়া উচিত। স্নান পর্ব সেরে শান্ত মনে বসে ভগবানের সামনে আসনে বসুন। আর দাঁড়িয়ে কখনো পূজা করা উচিত নয়, এবং কি খালি মেঝেতে বসেও পূজা করা উচিত নয়। আর কেউ কেউ পূজা করার সময় মাটিতে বসেই পড়ে, যা কখনোই করা উচিত নয়। এটি ভুল পদ্ধতি। আপনি ভগবানকে যেভাবে বসার জন্য আসন দিয়েছেন, ঠিক সেইভাবে আপনি আসনের মধ্যে বসুন। শাস্ত্র মতে পাট বা কুশের আসনকে সব থেকে শুভ বলে মনে করা হয়। আর 2 নম্বর হলো, আর মনে রাখবেন পূজার স্থান যেন ঘরের মেঝে থেকে একটু উঁচুতে হয়। কারণ বন্ধুরা, ঈশ্বর অতুলনীয় এবং মহান, তাকে আপনার সমকক্ষে রেখে পূজা করা উচিত নয়। আর পূজার জন্য একটি চৌকি বা মেঝে থেকে উঁচু স্থানে ঈশ্বরকে স্থাপন করুন। এছাড়াও পূজা ঘরে দেবদেবীর মূর্তি কখনোই দেয়াল ঘেঁষে রাখা উচিত নয়। আর পূজা করার সময় কেবল আপনার মুখ উত্তর বা পূর্ব দিকে হওয়া উচিত। বাড়িতে বা মন্দিরে পুজো শেষ করার পর নিজের ভুলের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। এর মাধ্যমে ঈশ্বর আপনার উপর অত্যন্ত সন্তুষ্ট হবে এবং অজান্তে করা ভুলগুলি তিনি ক্ষমা করে দেন এবং আশীর্বাদ প্রদান করেন। আর 3 নম্বর হলো, আর পূজার ঘর বাড়ির উত্তর পূর্ব কোণে হওয়া উচিত। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর পূজা ঘরে কোনো দেবী বা দেবতার মূর্তি একাধিক বা ছবি রাখা উচিত নয়। আর বাড়ির মন্দিরে যে কোনো ঈশ্বরের মূর্তি 9 ইঞ্চি বা 22 সেন্টিমিটার থেকে ছোট হওয়া উচিত। এর চেয়ে বড় মূর্তি বাড়িতে রাখা শুভ বলে মনে করা হয় না। আর বড় মূর্তি সবসময় মন্দিরে রাখতে হয়। আপনার শোবার ঘরে কখনোই পূজার ঘর স্থাপন করবেন না। আর কোনো উপায় না থাকলে তাহলে পূজা ঘর রাত্রিবেলা পর্দা দিয়ে আপনি ঢেকে রাখুন। আর পূজা ঘরে ব্যবহৃত সমস্ত জিনিস, যেমন ধরুন শঙ্খ, ঘণ্টা, প্রদীপ, প্রসাদের পাত্র, প্রদীপ, শিবলিঙ্গ এবং ভগবান বিষ্ণুর শালীগ্রাম পরিষ্কার কাপড়ের ওপরে রাখুন। আপনি যদি এটি না করেন, তাহলে আপনি প্রতিদিন পূজা করার পরেও আসল ফল নাও পেতে পারেন আপনি। আর 4 নম্বর হলো, প্রায় মানুষ পূজা করার সময় শুধু ধূপ জ্বালায়। এটা কিন্তু ভুল। যে কোনো দেবী দেবতার পূজা করার আগে আর প্রদীপ জ্বালানো সব থেকে উচিত। আর এটি বাধ্যতামূলক বলে মনে করা হয়। আর এটা বিশ্বাস করা হয় যে প্রদীপ ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি, আমাদের দেয়া প্রসাদ এবং অন্যান্য কাজের সাক্ষী। আর পূজার আগে প্রদীপ না জ্বালালে আপনার প্রার্থনা কখনোই ঈশ্বরের কাছে পৌঁছায় না। তাই পূজার আগে সর্বদা প্রদীপ প্রচলিত করবেন। আর 5 নম্বর হলো, আপনার মন্দির বা পূজা ঘরে কখনোই নগ্ন মূর্তি রাখবেন না। আর দেবী দেবতাদের পোশাক পরিয়ে রাখবেন। আজকাল বাজারে দেবদেবীর পোশাক কিনতে পাওয়া যায়। আর আপনি চাইলে বাজার দোকান থেকেও কিনে নিয়ে আসতে পারেন। আর সর্বদা দেবী দেবতার পছন্দ অনুসারে মাথায় রেখে পোশাক পরিধান করানো উচিত। 6 নম্বর হলো, সূর্য, গণেশ, দুর্গা, শিব ও ভগবান বিষ্ণুকে পঞ্চদেব বলা হয়। আর তাদের সকল কাজে বাধ্যতামূলক পূজা করা হয়। আর প্রতিদিন পূজা করার সময় এই 5 দেবতার ধ্যান অবশ্যই করুন। আর এটি দেবী লক্ষ্মীর আশীর্বাদ ও সমৃদ্ধি নিয়ে আসে। এছাড়াও আপনি যে দেবী বা দেবতার পূজা করেন না কেন, সর্বদা প্রথমে গণেশের পূজা করা হয়। যে কোনো যজ্ঞ বা শুভ কাজ করার আগে ভগবান গণেশকে প্রণাম করে শুরু করা উচিত। আর কথিত আছে যে ভগবান গণেশকে না প্রণাম করে পূজার কোনো ফল পাওয়া যায় না। 7 নম্বর, মাথা না ঢেকে কখনোই পূজা করা উচিত নয়। আর এমনটা বিশ্বাস করা হয় যে আর মাথা না ঢেকে পূজা করলে তার পূর্ণ ফল পাওয়া যায় না। আর পূজার সময় মাথা ঢেকে রাখা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। তাই পুরুষ হোক বা মহিলা, আর পূজার সময় অবশ্যই মাথা ঢেকে পূজা করুন। আর কখনোই এক হাতে ভগবানকে প্রণাম করা উচিত নয়। সর্বদা উভয় হাত জড়ো করে প্রণাম করা উচিত। আর 9 নম্বর, আপনি যখনই কোনো মন্দিরে পূজা দিতে যান, মন্দিরের প্রসাদ অবশ্যই পাবেন। আর মনে রাখবেন, সেই প্রসাদ সর্বদাই মন্দিরেই খেতে হবে। মন্দিরের প্রসাদের থেকে কিছুটা অংশ খেয়ে বাকিটা আপনি ঘরে নিয়ে আসতে পারেন। আর এটা ঈশ্বরের প্রতীক বা আপনার ভক্তির প্রতীক। এছাড়াও আপনি যখনই কোনো মন্দিরে যাবেন, আপনাকে অবশ্যই একবার ঘন্টা বাজাতে হবে। আর এটি বিশ্বাস করা হয় যে আর ঘন্টা বাজানোর মাধ্যমে আপনার বার্তা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায়। এবং কি বাড়িতে পূজা করার সময়তেও শঙ্খ, ঘন্টা বাজানো অতি গুরুত্ব বলে মানা হয়েছে।
আর এতে ঘরের মধ্যে পজিটিভ এনার্জির আগমন ঘটে। 10 নম্বর, আর সর্বদা আপনি মনে রাখবেন আর একটি প্রদীপ দিয়ে আরেকটি প্রদীপ কখনোই জ্বালাবেন না। শাস্ত্র মতে যে ব্যক্তি একটি প্রদীপ দিয়ে আরেকটি প্রদীপ জ্বালায় সে চিরকাল রোগী থাকে, রোগ জ্বালা তার পেছুই ছাড়ে না। আর শাস্ত্রে বলা হয়েছে আর স্নান করার পর ভগবানকে অর্পণ করার জন্য ফুল তোলা উচিত। 11 নম্বর, বাড়িতে বা মন্দিরে পূজার সময়, ভগবানের আরতি করার সময় আর ভগবান বিষ্ণুর সামনে 12 বার, আর সূর্যদেবের সামনে 7 বার, আর দেবী দুর্গার সামনে 9 বার, আর ভগবান শিবের সামনে 11 বার এবং ভগবান গণেশের সামনে 4 বার সেই আরতি ঘোরানো উচিত। এতে পূজার ইতিবাচক ফল পাওয়া যায়। আর যে কোনো মন্ত্র জপ করার পর আসনের নিচের মাটিকে স্পর্শ করে তারপর আপনি সেই হাত চোখে স্পর্শ করান, আর এর মাধ্যমে আপনি জপের পূর্ণ ফল পাবেন। 12 নম্বর, যদি আপনি একটি নির্দিষ্ট উদ্দেশ্যে কোনো পূজা অনুষ্ঠান করার সংকল্প নিয়েছেন তাহলে আপনার সংকল্প পূরণের বেশি সময় লাগাবেন না। আপনি যদি কোথাও কাউকে দান করার প্রতিশ্রুতি নিয়ে থাকেন তবে যত তাড়াতাড়ি সম্ভব তা সম্পূর্ণ করা উচিত। সংকল্প পূরণের বিলম্ব করা উচিত নয়। আপনি যদি বিলম্বন করেন এর পুজোর ফলাফল আপনি পাবেন না। 13 নম্বর, যে কোনো জিনিস দান করার সময় বা দক্ষিণে দেওয়ার সময় সর্বদাই ডান হাতে দেওয়া উচিত। একাদশী, অমাবস্যা, কৃষ্ণ চতুর্দশী, পূর্ণিমা ব্রত এবং চুলদাড়ি কাটা উচিত নয়। 14 নম্বর, পুজো বা অন্যান্য ধর্মীয় কাজের ব্যবহৃতের জন্য সমস্ত হিন্দু সনাতন বাড়িতে গঙ্গা জল অবশ্যই রাখা হয়। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন প্লাস্টিকের বোতলে বা অ্যালুমিনিয়ামের বোতলে বা লোহার মতন অশুদ্ধ পাত্রে গঙ্গা জল রাখা উচিত নয়। আর তামার পাত্রে গঙ্গা জল রাখা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এটি অত্যন্ত শুভ। আর 15 নম্বর, যদি আপনি মন্দিরে পূজা করতে যাচ্ছেন তাহলে আপনার বাড়ি থেকে একটি পাত্রে জল নিয়ে যাওয়া উচিত। আর মন্দিরে রাখা জল দিয়ে কখনোই ঈশ্বরের জল অভিষেক করা উচিত নয়। যখনই আপনি জল নিবেদন করে মন্দির থেকে ফিরে আসবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে তখন আপনি জলের পাত্রটি কখনোই খালি ফিরিয়ে আনবেন না। আর আপনি যদি সেই খালি পাত্রটি মন্দির থেকে জল ভরে আপনার বাড়িতে যদি নিয়ে আসেন এতে আপনি শুভ ফল পাবেন। ঈশ্বরের আশীর্বাদ আপনার উপরে থাকবে এবং আপনার মনস্কামনা পূর্ণ হবে। বন্ধুরা, আপনি যদি এই পূজা করার সময় এই নিয়মগুলি যদি মেনে চলেন তাহলে দেখবেন ঈশ্বরের আশীর্বাদ আপনি অবশ্যই পাবেন এবং আপনি পূজার ফলও অবশ্যই পাবেন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাহলে ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন অন রাখুন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।